আজকের এই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে 19 জুলাই শনিবার অনুষ্ঠিতব্য বাংলাদেশ জামাত ইসলামীর আহ্বানে যে ঐতিহাসিক জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হবে, সেই উপলক্ষে সেই সোহরাওয়ার্দী উদ্যানেই আমাদের এই জাতীয় সমাবেশের প্রস্তুতি কার্যক্রম দেখাবার জন্য, পরিদর্শন করবার জন্য আমাদের জামাত নেতৃবৃন্দ আমরা সভাস্থলে উপস্থিত হয়েছি। মহান আল্লাহ তাআলার কাছে আমরা সবাই শুকরিয়া আদায় করছি। আল্লাহ তাআলা একটি চমৎকার আবহাওয়ার মধ্য দিয়ে আমাদের এই সম্ভাব্য এবং আয়োজিত ঐতিহাসিক জাতীয় সমাবেশের একটি সুন্দর পরিবেশ দান করেছেন। আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ আমরা এলইডি 33টি এলইডি সেট, তারপরে বাইরে 300-র অধিক মাইকের হর্ন সেট করা, লাইট ব্রডকাস্ট, সাংবাদিকদের বসবার জায়গা, সব ধরনের ব্যবস্থা কিন্তু রয়ে গেছে এবং ইনশাআল্লাহ আমাদের প্রস্তুতি এখন প্রায় সমাপ্তির পথে। আপনারা দোয়া করবেন। আমাদের জনবল, আমাদের স্বেচ্ছাসেবক বৃন্দ চতুর্দিক থেকে এসেছেন এবং তারা কঠোর পরিশ্রম করছেন। 6000-এর মতো প্রায় স্বেচ্ছাসেবক আমাদের 8টি বিভাগে তারা দায়িত্ব পালন করবেন এবং সমাবেশ স্থলের শান্তি শৃঙ্খলা নিরাপত্তা এবং আগত অতিথিদের সেবা প্রদানের জন্য তারা নিয়োজিত থাকবেন। প্রচার, মিডিয়া, আইটি ইত্যাদির ব্যাপারে আমাদের প্রচার বিভাগের প্রধান সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের দায়িত্ব পালন করবেন। আইন শৃঙ্খলা রক্ষায় আমরা সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা, ডিএমপি পুলিশ কমিশনার, অন্যান্য এজেন্সির সাথে কথা বলেছি। ওনারা চেষ্টা করছেন, ওনারা আশ্বস্ত করেছেন সাধ্য অনুযায়ী প্রশাসনিক সহযোগিতা তারা দেবেন। আমরা ট্রাফিক ব্যবস্থাপনার জন্য পুলিশের ট্রাফিক বিভাগের সাথে আমাদের নেতৃবৃন্দ দফায় দফায় বসেছেন। আমাদের বাইরে থেকে আগত বাসগুলো তাদের ড্রপিং স্পট করা হয়েছে, কোথায় কোথায় বাসগুলো থাকবে সুনির্দিষ্ট জায়গা, সেখানেও আমাদের স্বেচ্ছাসেবক থাকবে। স্থলপথ, নৌপথ এবং সড়ক পথ, সমস্ত রেলপথ, সব দিক থেকে আমাদের লোকেরা কিন্তু সকাল থেকে রাতেই ঢাকায় প্রবেশ শুরু করবে ইনশাআল্লাহ। তো আমি আপনাদের সকলের কাছে, ঢাকাবাসীর কাছে, বিশেষ করে রাজধানীবাসীর কাছে আমাদের যে 7 দফা এবং আরো দফা জনগণের বাড়ছে, এই সমাবেশ যত এগিয়ে আসছে গণ দাবি তত বৃদ্ধি পাচ্ছে, সবই জাতীয় নেতৃবৃন্দ ইনশাআল্লাহ উচ্চকিত করবেন। আমরা রাজধানীবাসীর কাছেই সহযোগিতা চাই, দেশবাসীর কাছে দোয়া চাই। আপনারা মহান আল্লাহর কাছে হৃদয়ের সমস্ত আকুতি দিয়ে আপনারা একটু আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাদের এই দোয়া কবুল করেন। যদি আল্লাহ তাআলা আমাদেরকে কোনো পরীক্ষা করেন, আল্লাহর কাছে আমরা সেই সাহায্যই চাই। আল্লাহ যেন সেই পরীক্ষার মধ্যে আল্লাহ তাআলা সবরের সাথে এই সমাবেশ সফল করার মতো ইস্তেকামত আমাদেরকে দান করেন। আমরা রাজধানীবাসীর কাছে গতকালকের সংবাদ সম্মেলনে ক্ষমা চেয়ে নিয়েছি আগাম, যে এই লক্ষ লক্ষ মানুষ প্রবেশ করার কারণে আমাদের রাজধানীতে যে লক্ষ লক্ষ লোক প্রবেশ করবে তাতে কিছু যানজট হবে, সাময়িক কিছু জনদুর্ভোগ হতে পারে। এই জন্য আমরা রাজধানী ঢাকাবাসীর কাছে এবং দেশবাসীর বিভিন্ন সড়কে, রেলপথে যেসব যানজট এবং কিছুটা কষ্ট হবে, আমাদের সম্মানিত আমির জামাতের পক্ষ থেকে আমি রাজধানীবাসী এবং দেশবাসীর কাছে অগ্রিম ক্ষমা প্রার্থনা করছি। এই কষ্ট দেশের স্বার্থে, জনগণের স্বার্থে আমরা যেমন অতীতে অনেক কষ্ট করেছি, আশা করি আল্লাহর আস্তে আপনারা এই কষ্টটা মেনে নেবেন, আমাদের এই অনিচ্ছাকৃত ভুল ত্রুটি এবং অবস্থাটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।